नमस्कार बंधुरा जवाब रेसा निউজ শেয়ারের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। তো প্রত্যেকের জন্য একটা গ্রেট নিউজ রয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে একটি নতুন বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেটা সম্পূর্ণ একটি সরকারি চাকরি এবং এক্ষেত্রে তোমরা রাজ্যের 23 জেলার যে কোনো প্রান্ত থেকেই আবেদন করতে পারবে। ছেলেমেয়ে প্রত্যেকেরই জন্য অ্যাপ্লিকেশন করার একটা গ্রেট অপরচুনিটি রয়েছে এবং এখানে তোমার যদি অ্যাপ্লিকেশন করার হয় তবে তোমাকে অবশ্যই মিনিমাম থাকতে হবে উচ্চ মাধ্যমিক পাস। তুমি যদি যে কোনো রেকগনাইজ বোর্ডের আন্ডারে মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস করে থাকো এবং বয়সটা যদি মিনিমাম তোমার 18 বছর হয়ে গিয়ে থাকে, তাহলে তুমি অবশ্যই এখানে আবেদন করার সুযোগ পাবে। এবং এখানে তোমাদের যে পোস্টগুলো রয়েছে তার মধ্যে কিছু পোস্টে সরাসরি ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে, কোনো রকম লিখিত পরীক্ষা দিতে হবে না। আর অ্যাপ্লিকেশন করতে হলে তোমাকে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। আর এই ভিডিওর মাধ্যমে তোমাদের সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করে জানাবো যে কী পোস্টে কী যোগ্যতায় কোথায় নিয়োগটি করা হচ্ছে, কিভাবে তোমরা আবেদন করবে, সবটা তোমাদেরকে ডিটেলসে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। কিন্তু তার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, আর দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো বন্ধুরা দেখো, এখানে অ্যাপ্লিকেশন শুধুমাত্র অনলাইনেই হবে। অনলাইন অ্যাপ্লিকেশন ছাড়া অফলাইনে অ্যাপ্লিকেশন করার কোনো রকম সুযোগ বা সুবিধা নেই। 25 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত অ্যাপ্লিকেশন তোমরা জানাতে পারবে এবং 8 আগস্টে তোমাদের বিকেল 5টা পর্যন্ত অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে। এবং এরপরে তোমাদের কিন্তু কোনো রকম এডিট উইন্ডো থাকবে না যে তোমরা কোনো কারণে কারেকশন করবে বা কোনো রকম সেই সুযোগ বা সুবিধা তোমরা কিন্তু পাবে না। তো 8 আগস্ট হচ্ছে এটার অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট। আর এখানে শুধুমাত্র অনলাইনেই আবেদনপত্র গ্রহণযোগ্য হবে। অনলাইনের অ্যাপ্লিকেশন করার পরে তোমাকে একটা অবশ্যই তোমাকে প্রপারলি অ্যাপ্লিকেশনটা ফিল আপ করতে হবে। যদি কোনো কারণে ভুল ত্রুটি থাকে তাহলে আবেদনপত্র ক্যান্সেল হয়ে যাবে। এবং নো অ্যাপ্লিকেশন ফিস হ্যাজ টু বি সাবমিটেড, অর্থাৎ অ্যাপ্লিকেশন করতে তোমাকে কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে না। এবং অ্যাপ্লিকেশনের সাথে যদি প্রপার অরিজিনাল টেস্টিমোনিয়ালগুলো তোমরা যদি সাবমিট না করো তাহলেও তোমাকে এখানে অ্যাপ্লিকেশন তোমার ক্যান্সেল করে দেওয়া হবে। এবার দেখো, অনলাইন অ্যাপ্লিকেশন বা রেজিস্ট্রেশন করার সময় প্রপারলি তোমাদের নিজেদের ফোন নাম্বার, মেইল আইডি দিয়ে অ্যাপ্লিকেশন করবে। আর এখানে একটা প্রিন্ট কপি বা হার্ড কপি অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মের সেটা ডাউনলোড করে রাখতে হবে সাকসেসফুল হয়ে যাওয়ার পরে অ্যাপ্লিকেশনটি, যেটা তোমার পরবর্তীতে ডকুমেন্ট ভেরিফিকেশন পারপাসে তোমার কাজে লাগবে। এবং উইদাউট অ্যাপ্লিকেশন ফর্ম নো ক্যান্ডিডেট উইল বি এন্টারটেইন ফর দ্য অরিজিনাল টেস্টিমোনিয়াল ভেরিফিকেশন বাই দ্য অথরিটি, অর্থাৎ অ্যাপ্লিকেশন করার পরে তুমি যদি ফর্মটা বের করে না রাখো, বাই এনি চান্স তুমি হয়তো চান্স পেলে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ইন্টারভিউয়ের জন্য শর্টলিস্টেড হলে, এবার তখন যদি তুমি অনলাইন অ্যাপ্লিকেশনের ফর্মটি দেখাতে না পারো তাহলে তোমাকে সেই অথরিটি কিন্তু কোনো রকমভাবে ডকুমেন্ট ভেরিফিকেশনে অ্যালাউ করবে না। এবং সেই প্রিন্ট কপিটা বাই পোস্টে পাঠানোর কোনো রকম প্রয়োজন নেই, সরাসরি নিজেদের কাছেই রেখে দেবে। এবং অ্যাপ্লিকেশন করতে হলে কালার পাসপোর্ট সাইজের ফটো, যেটা জেপিইজে ফরম্যাটে 20 থেকে 50 কেবির মধ্যে হবে, তোমাকে সেটা আপলোড করতে হবে। যদি প্রপার সিগনেচার এবং ফটোগ্রাফ আপলোড না করো অনলাইন অ্যাপ্লিকেশন করার সময়, তাহলে সেই অ্যাপ্লিকেশনও ক্যান্সেল করে দেওয়া হবে। এবং বলা রয়েছে, দ্য ক্যান্ডিডেট হু আর নট এলিজিবল ফর ডকুমেন্ট ভেরিফিকেশন পারপাস উইল নট বি এবল ফর দ্য সাবসিকুয়েন্ট স্টেজ অফ দ্য সিলেকশন প্রসেস। এবার ডকুমেন্ট ভেরিফিকেশনের যদি কোনো ক্যান্ডিডেট এলিজিবল না হলো তাহলে পরবর্তী সিলেকশন প্রসেস থেকে তাকে কিন্তু বাতিল করে দেওয়া হবে। আর এখানে তোমাকে যেই বিষয়গুলো বলা রয়েছে যে অথরিটির যে ফাইনাল যে সিদ্ধান্ত সেটাই কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত বলে গ্রহণ করা হবে। তো বন্ধুরা, এখানে উচ্চ মাধ্যমিক পাশে যে পোস্ট নিয়ে আমি আলোচনা করব সেখানে তোমার মিনিমাম বয়সটা রয়েছে 19 বছর এবং ম্যাক্সিমাম 40 বছর। আর তোমাদের যে বয়সটা সেটা তোমার কাউন্ট করা হবে 1/1/2024 এই তারিখ অনুযায়ী, অর্থাৎ 1 জানুয়ারি অনুযায়ী তোমার বয়সটাকে ক্যালকুলেট করা হবে।
আর এখানে সরকারি নিয়ম মাফিক এসসি এসটি ওবিসিরা যে ছাড় পেয়ে থাকে বয়সে, সেটাও তোমরা এক্ষেত্রে পেয়ে যাচ্ছ। অর্থাৎ যদি ওবিসি প্রার্থী হয় তাহলে তোমরা 19 বছর থেকে 43 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। তো যদি আর এসসি এসটি প্রার্থী হয় তাহলে 19 বছর থেকে 45 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। তো এইভাবে ক্যাটাগরি ওয়াইজ বয়সের ছাড়গুলো তোমরা পেয়ে যাচ্ছ। এবং এই পোস্টের জন্য মানে উচ্চ মাধ্যমিক পাশে যে পোস্টে তুমি আবেদন করছো সেই পোস্টের ক্ষেত্রে 22,000 টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে। অর্থাৎ খুব ভালো মানের কিন্তু একটা বেতন তোমরা এই পোস্টের জন্য পেয়ে যাচ্ছ। এবং এখানে যে সিলেকশন প্রসেস সেটা হচ্ছে স্ক্রিনিং অফ ডকুমেন্টস, অর্থাৎ তোমার ডকুমেন্টসটা আগে স্ক্যান করা হবে, দেন ইন্টারভিউ হবে, তারপর ফাইনাল সিলেকশন তৈরি হবে। এবং একাডেমিক কোয়ালিফিকেশান এই সবটা বেস করে যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে সেই সবটা তোমার কাউন্ট করা হবে, যদি না থাকে তাহলে একাডেমিক কোয়ালিফিকেশান, ইন্টারভিউ এবং তোমার ডকুমেন্ট ভেরিফিকেশান, এই কয়েকটা প্রসেসের ওপরে তোমার সেটা ডিপেন্ড করবে। আশা করছি বিষয়টা ক্লিয়ার হয়েছে। তো বন্ধুরা দেখো, এখানে তুমি যদি অ্যাপ্লিকেশান করতে চাও তাহলে তোমার ওয়েস্ট বেঙ্গলে তোমাকে পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে। এবার ইফ এনি মানে যে কোনো ওয়েস্ট বেঙ্গলের যে কোনো ডিস্ট্রিক্ট, সাব ডিভিশন, ব্লক যেটাই হোক না কেন সেখানকার পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে, তবেই তুমি আবেদন করতে পারবে। এবং অ্যাপ্লিকেন্টকে অবশ্যই লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে, মানে বাংলা ভাষার ওপর দক্ষতা লাগবে, বাংলা ভাষা লিখতে পড়তে বলতে জানতে হবে। আর এখানে যেগুলোর ক্ষেত্রে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে সেগুলোর ক্ষেত্রে এক্সপিরিয়েন্স লাগবে, বাকিগুলোর যে সবগুলোর এক্সপিরিয়েন্স লাগবে তা কিন্তু নয়। এবং অনলি শর্টলিস্টেড ক্যান্ডিডেটকেই পরবর্তীতে কোনো পোস্টে ডকুমেন্ট ভেরিফিকেশান, কোনো পোস্টে রিটেন টেস্ট, কোনো পোস্টে কম্পিউটার টেস্ট, এবং সেটা পোস্ট ওয়াইজ ভ্যারি করবে, সব পোস্টেই যেগুলো একই সিলেকশন প্রসেস থাকবে তা কিন্তু নয়। এবং এখানে যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে www.healthhowrah.org, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাকে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। এবং মিনিমাম যে এসেনশিয়াল কোয়ালিফিকেশানগুলো এখানে চাওয়া হয়েছে সেগুলো যদি তোমার না থাকে তবে তুমি আবেদন করতে পারবে না। এবং যাদের কাস্ট সার্টিফিকেট রয়েছে তাহলে তাদের ভ্যালিড কাস্ট সার্টিফিকেট দেখাতে হবে, তবেই তারা আবেদন করতে পারবে। আর শুধুমাত্র অনলাইনেই প্রপারলি তোমাকে অ্যাপ্লিকেশন ফিল আপ করতে হবে, যেটা লাস্ট ডেট থাকছে 8 অগস্ট। তো উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় যেই পোস্ট রয়েছে সেইটার জন্য তোমার লাগছে মানে উচ্চ মাধ্যমিকে সায়েন্স লাগবে এবং ল্যাবরেটরি টেকনিশিয়ান এই পোস্টে নিয়োগ করা হচ্ছে। এবং উচ্চ মাধ্যমিকের পাশাপাশি যাদের 2 বছরের ডিপ্লোমা করা রয়েছে ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজির ওপরে, সেটা যে কোনো রেকগনাইজ ইনস্টিটিউট থেকে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। ডিজারেবল কোয়ালিফিকেশান যদি নাও থাকে এসেনশিয়াল কোয়ালিফিকেশানের ভিত্তিতে আবেদন করতে পারবে। 1/1/2024 অনুযায়ী 19 থেকে 40 হচ্ছে তোমার বয়সটা চাওয়া হয়েছে। বিভিন্ন রকম পোস্ট তোমরা দেখতে পাবে, এটা একটা গেল। এবার মাল্টিপারপাস ওয়ার্কার, তো এই পোস্টের জন্য তোমার 15,000 টাকা পার মান্থ স্যালারি থাকছে। এবং এখানে প্লেস অফ পোস্টিং দেওয়া রয়েছে। এক্ষেত্রে যেমন তোমার লাগবে গ্র্যাজুয়েশন ফ্রম এনি রেকগনাইজ ইউনিভার্সিটি, অর্থাৎ গ্র্যাজুয়েশন হলেই হবে, যেটা সায়েন্স হোক, কমার্স হোক, আর্টস হোক, যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে মিনিমাম যদি গ্র্যাজুয়েশন করে থাকো। এবং 1 বছরের ডিপ্লোমা কোর্স যদি করা থাকে ইন কম্পিউটার, MS অফিস, MS ওয়ার্ড, MS পাওয়ার পয়েন্ট, MS এক্সেল এগুলো থেকে, তাহলে তুমি আবেদন করতে পারবে। এবং ডিজারেবল কোয়ালিফিকেশান যদি নাও থাকে এসেনশিয়াল কোয়ালিফিকেশানের ভিত্তিতে আবেদন করতে পারবে। এবং 1/1/2024 অনুযায়ী তোমাদের বয়সটাকে 21 থেকে 40-এর মধ্যে ধরা হবে। সরকারি নিয়মমাফিক বয়সের ছাড়গুলো তোমরা পেয়ে যাবে। এবং এক্ষেত্রেও যেমন সেমভাবে স্ক্রিনিং, ডকুমেন্ট ভেরিফিকেশান, কম্পিউটার টেস্ট এগুলোর মাধ্যমে ফাইনাল সিলেকশন করা হবে। এবার আয়ুষ ডক্টর বলে একটি পোস্ট আছে আয়ুর্বেদা, যে ক্ষেত্রে গ্র্যাজুয়েশন লাগবে ইন হোমিওপ্যাথি অথবা আয়ুর্বেদ নিয়ে যদি থাকে তবে তুমি আবেদন করতে পারবে। 40,000 টাকা পার মান্থ স্যালারি থাকছে। এবং বয়সটা তোমার চাওয়া হচ্ছে 21 থেকে 50 বছর, এর মধ্যে তোমার বয়সটা হতে হবে। যেহেতু ডক্টর পোস্ট সেই জন্য তোমাদের বয়সটার লিমিটটাও কিন্তু অনেক বেশি রয়েছে। দেখো এইরকমভাবে কিন্তু প্রচুর রকম মানে মেডিকেল অফিসার পোস্টে বিভিন্ন ডিপার্টমেন্ট ওয়াইজ আলাদা আলাদা রয়েছে, যেক্ষেত্রে MBBS ডিগ্রি লাগবে, ম্যাক্সিমাম 67 বছর, 60,000 টাকা পার মান্থ স্যালারি। আবার মেডিকেল অফিসার, XVFC, তো বিভিন্ন রকম ডিপার্টমেন্ট প্লেস অফ পোস্টিং ওয়াইজ আলাদা আলাদা রয়েছে। এগুলোর ক্ষেত্রে তোমার MBBS ডিগ্রি লাগবে। তো নিয়োগটি তোমাদের করা হচ্ছে বলি কোথা থেকে, নিয়োগটি করা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, হাওড়া ডিস্ট্রিক্ট থেকে নিয়োগটি করা হচ্ছে, যেটা 22 তারিখে নোটিফিকেশান আউট হয়েছে। এখানে নোটিফিকেশানের নাম্বারটাও দেওয়া রয়েছে, যেখানে তোমাদের 25 তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়ে 8 অগস্ট পর্যন্ত অ্যাপ্লিকেশন জারি থাকবে। 8 অগস্টের মধ্যে কমপ্লিট অ্যাপ্লিকেশনটা করে নিও।
তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। যদি তোমাদের কোয়ালিফিকেশান থাকে তাহলে তোমরা অবশ্যই রাজ্যের 23 জেলার যে কোনো প্রান্ত থেকেই আবেদন করতে পারবে। ছেলে মেয়ে প্রত্যেকেই, কোনো রকম মূল্য তোমাকে দিতে হচ্ছে না, সম্পূর্ণ বিনামূল্যে এক্ষেত্রে আবেদন করতে পারছো। তো এইভাবেই আমাদেরকে সাপোর্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।